আসসালামু আলাইকুম। আজকে দেখাই আমার পাখির ডিম থাকি কিলান বাচ্চা ফুটাইছি। আর পাশাপাশি দেখাই শীতর সময় কিলান কোয়েল পাখির যত্ন নিতা। ওদক আমার পাখিগুলারে আমি অন্য জায়গাতে স্থানান্তর করছি। আমার আগর জায়গা বড় জায়গা তৈলে তারা একটু শীতর সময় ভালো আটা উঠে করতে পারে। আর নগরের ভিতরে আনার কারণ হইল গিয়া খাঁচাতে রাখলে ঠান্ডা লাগি যায়। তো ইগু খাঁচা হইল কি গড়ের ভিতরে যেলান ঠান্ডা না লাগে। ও তার কারণে আমি আমার খাঁচা থাকি গড়ের ভিতরে একটা খাঁচা বানাই গাছি লোকের ভিতরে আছি। যাই আলহামদুলিল্লাহ সব পাখি অসুস্থ আছে। আর এগুলো এখনো খালি আছে, ভবিষ্যতে রাখমু। আরো ফাঁকি বাড়লে বড় হইব অদহকা। আমার ফাঁকির ডিম থাকি আমি আমার বাইজনের ইনকিউবেটর দিয়া ফুটাইছি বাচ্চা। তো আমার ফাঁকি আছিল 20টা মহিলা পাখি আর 60টা আছিল পুরুষ পাখি। তো আমি ট্রাই করলাম হয়তো কি যাই দিয়া হয় 37টা না 38টা দিছিলাম, পুরা আমার মনে না। আলহামদুলিল্লাহ 28টা ডিম ফুটি গেছে। তো দেখা গেল 20টা দিন মহিলা পাখি লগে 6টা পুরুষ পাখি হইলেও যথেষ্ট। আপনার বাচ্চা ফুটাইতে হইলে 6টা পাখি 20টার লগে হইলেও ফুটাইতে পারবা, আশা করা যায়। আমার যেহেতু 4টা পাখি পুরুষ পাখি দিয়া ফুটছে, ইনশাল্লাহ আপনারাও ফুটবো। আমরা পাখি ফালি, কিন্তু পাখি ফালতে আমরা নিয়মিত ঔষধ সেবন করি না। এগুলো অবহেলা করলে হইতো না, মাঝে মাঝে খাওয়াইতে হইব। যেমন ক্যালপ্লেক্স, জিসবেট, ওগুলা এটা খাওয়াইলে মনের কাছে জিসবেট একটা পাখির জিমানি কমব। শীতর দিন ফয়ের কম থাকলে ফয়ের উঠব। আর এগুলা তো জিঙ্ক মানেও শক্তির লাগে। শীতর সময় একটু নিয়মিত বেশি বেশি করে খাওয়াইবা, যাতে জিমানি বেমার আজার থেকে বাঁচে।